একটা ছোট্ট চকলেট যেটা শুধু খাওয়ার জন্য না, ভালোবাসা প্রকাশ করার জন্য। কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ক্যাডবেরি, রাখি, ভাইফোঁটা কিংবা জন্মদিন সবেতেই ক্যাডবেরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা চকলেট ব্র্যান্ড কিভাবে ভারতের ইমোশন হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা দেখব দারিদ্র থেকে বিশ্বজয় আর ব্যবসা থেকে অনুভূতি এবং একটা পরিবারের স্বপ্নের গল্প। দিস ইজ নট জাস্ট এ চকলেট স্টোরি, দিস ইজ দ্য স্টোরি অফ ক্যাডবেরি। এই গল্পটা শুরু হয় 1824 সালে ইংল্যান্ডের বির্মিংহাম শহরে। একজন সাধারণ মানুষ ছিলেন যার নাম ছিলেন জন ক্যাডবেরি। তার কাছে না ছিল কোনো বড় ফ্যাক্টরি আর না ছিল কোনো রিচ ব্যাকগ্রাউন্ড। তার একটা ছোট্ট দোকান ছিল, সেখানে সে চা, কফি আর ড্রিঙ্কিং চকলেট বিক্রি করত। কিন্তু সেই সময় বাজারে বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করত, আর এই অ্যালকোহলের অল্টারনেটিভ সাবস্টিটিউট হিসাবে সেই চকলেটকে মানুষকে বেশি করে দিতে চাইছিল। আর এইখানেই ছিল ব্র্যান্ডের আসল ডিএনএ, বিজনেস উইথ পারপাস। জন ক্যাডবেরি একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলেন, তখন চকলেট ছিল ধনীদের জিনিসপত্র, আর তিনি এই চকলেটকেই সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল করতে চাইলেন। আর এই মাস থিঙ্কিংটাই ক্যাডবেরিকে পরে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করলো। দেখুন, তখনকার চকলেট ছিল ডার্ক এবং বিটার। তখন বেশি পরিমাণে দুধ, ক্রিমি টেক্সচার, সুইট টেস্ট দিয়ে 1905 সালে তারা লঞ্চ করলো ডেয়ারি মিল্ককে। আর এই প্রোডাক্ট শুধু চকলেট ছিল না, এটা ছিল মাস ইমোশন। ভারত স্বাধীন হওয়ার ঠিক এক বছর পরে, মানে 1948 সালে ক্যাডবেরি ভারতবর্ষে আসলো। আর ভারতে তখন চকলেট মানেই ছিল বাচ্চাদের জিনিস। কিন্তু ক্যাডবেরি কি করলো? ক্যাডবেরি অ্যাডাল্টদের টার্গেট করলো। আইকনিক ক্যাম্পেইন চালালো। তারা বলল রিয়েল টেস্ট অফ লাইফ, মানে তারা সেলিব্রেশন মানে ক্যাডবেরি চকলেটকে বোঝাতে চাইলো। আর এই মার্কেটিংটাই ক্যাডবেরিকে ইন্ডিয়াজ ইমোশনাল ব্র্যান্ড বানিয়ে ফেললো। 2003 সালে ক্যাডবেরি চকলেট নিয়ে ওয়ার্ম কন্ট্রোভার্সি শুরু হলো, যার ফলে সেল ক্র্যাশ করে গেল আর ট্রাস্টও বেশ কিছুটা ডিস্ট্রয় হয়ে গেল। কোম্পানি প্রায় ডুবে যাওয়ার পথেই বসেছিল। আর সেই সময় তারা পালিয়ে না গিয়ে রেসপন্সিবিলিটিকে নিল। ফ্যাক্টরিগুলোকে নতুনভাবে মডিফাইড করলো বা কিছু কিছু ফ্যাক্টরিকে চেঞ্জ করে ফেললো, আর প্যাকেজিংকেও অনেকটা ইমপ্রুভ করলো। আর তাদের মেসেজ ছিল ক্লিয়ার, ক্যাডবেরি ইজ সেফ। আর এই সব করার ফলে ব্র্যান্ড আবার গ্রো করতে শুরু করলো। তারা ট্রাস্টটাও আবার ফিরে আনলো আর তাদের সেলসও অনেক গ্রো করলো। আর এটাকেই বলে একটা ব্র্যান্ডের কামব্যাক। আজ ক্যাডবেরি প্রায় 50টি দেশে অপারেট করছে। ইন্ডিয়াস নাম্বার 1 চকলেট ব্র্যান্ড হলো ক্যাডবেরি। আর ক্যাডবেরিকে আমরা পার্পেল রং দিয়েই চিনি, এটা তাদের আইকনিক কালার। দেখুন, ক্যাডবেরির সফলতার পিছনে প্রধানত 5টা কারণ রয়েছে: ইমোশনাল মার্কেটিং, মাস প্রাইসিং, স্ট্রং ডিস্ট্রিবিউশন, ওকেশন ক্রিয়েশন আর প্রোডাক্ট ইনোভেশন। যেমন তাদের প্রোডাক্ট লাইন আপে রয়েছে বেশ অনেক কটাই চকলেট, যেটা আপনারও পছন্দের বা আমারও পছন্দের, যেমন 5 স্টার, সিল্ক, ফিউজ, জেমস, বনভিটা, মিল্ক, আরও অনেক কিছু। আজ ক্যাডবেরি শুধু চকলেট বিক্রি করছে না, ক্যাডবেরি বিক্রি করছে সুইট মুভমেন্টগুলোকে। একটা ছোট্ট দোকান আর একজন মানুষের স্বপ্ন, যার ফলস্বরূপ আজ কোটি কোটি মানুষের মুখে সেলিব্রেশনের সময় হাসি ফোটে। ক্যাডবেরির কাছ থেকে আমাদের সবচেয়ে শিক্ষণীয় বিষয়টি হলো, বিজনেস মানে শুধু প্রফিট না, বিজনেস মানে হলো ইমোশন। আর একটা ব্র্যান্ডের যদি ট্রাস্ট থাকে, সে অত সহজে মরে যায় না। তো বন্ধুরা, এই ছিল ক্যাডবেরির ছোট্ট কেস স্টাডি। আপনি ক্যাডবেরি কোম্পানির কোন প্রোডাক্টটি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমন একটি রিয়েল অথেন্টিক কেস স্টাডি নিয়ে আসি। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা। আর আপনি যদি এরকম বিজনেস রিলেটেড কন্টেন্ট দেখতে চান, তাহলে একবার এই লিস্টটাতে ক্লিক করে দেখুন, এতে অনেক কটাই বিজনেস কেস স্টাডি কভার করা আছে।